ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের আব্দুর রহমান ডিগ্রি কলেজে নতুন ভর্তি হওয়া একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দপ্তর সম্পাদক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং সাবেক সভাপতি কলেজ গভর্নিং বডি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সদস্য সহ শিক্ষকবৃন্দ অংশ নেন। বিস্তারিত থাকছে দিন মোহাম্মদের প্রতিবেদনে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নের কান্দিপাড়ায় অবস্থিত আব্দুর রহমান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দপ্তর সম্পাদক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ 10 আসনের মনোনয়ন প্রত্যাশী এবং কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। তিনি শিক্ষার্থীদের নতুন অধ্যায় শুরুর জন্য শুভকামনা জানান এবং পড়াশোনায় মনোযোগী হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানানোর কথা উল্লেখ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য আমিনুল ইসলাম বিদ্যুৎ শাহী। এছাড়া সারোয়ার জাহান আলম, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সোহেল মিয়া সহ শিক্ষকরা বক্তব্য দেন। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা এবং নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শফিকুল কাদির। উপস্থিত শিক্ষকরা জানান, নতুনদের জন্য এই আয়োজন শিক্ষা জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে। আমাদের এই অঞ্চলে যারা সাধারণ মানুষ, আমার মতো সাধারণ মানুষ যারা, আমার মতো কৃষকের সন্তান যারা, বা আমার মতো খেটে খাওয়া, আমার বাবা একজন কৃষক ছিল, আমি গর্ব করে বলি, আমি তোমরা এখন দেখছো আমি অনেক কিছু, কিন্তু আমি তোমাকে আমি এখন যে কোনো জায়গায় আমি গর্ব করে বলি আমি কৃষকের সন্তান। আমার বাবা একজন সাধারণ মানুষ ছিলেন। সেখান থেকে আমি ঢাকা শহরে আমি গিয়েছি, তখন আমার বাবা প্যারালাইসিস, বিছানায় ছিল, হাত পা কিছু নাড়াইতে পারে না, কথা বলতে পারে না। সে অবস্থায় আমি গিয়েছি, আমি আমার কাম শ্রম মেহনত দিয়ে আজকে এই জায়গায় এসেছি। আমি তো খুব কিছু করতে পারিনি, অর্থ জিনিসটা কোনোদিন আমার চাওয়া পাওয়ার মধ্যে ছিল না। এবং তোমাদেরকে বলি, উপরওয়ালা আমি একজন মুসলমান হিসেবে আল্লাহ পাকে সাক্ষী রেখে বলি, ভবিষ্যতেও আমি বাংলাদেশের সবচেয়ে বেশি কোটিপতি হইতে চাই, সবচেয়ে বেশি 1000 কোটি টাকার মালিক হইতে চাই না। যতদিন বাঁচি মানুষের জন্য কিছু করে যেতে চাই। মানুষ যখন মৃত্যুর পর বলে যে আক্তারুজ্জামান বাচ্চু একটা ভালো মানুষ ছিল। তোমাদের যে দুজন মা আছেন এখানে, তোমাদের জন্য রান্না করে, তুমি দেখেছো? তুমি কখনো খেয়াল করেছো যে মা এই যে তোমাদের যে পাতিলে নিচের ভাতটা তোমাদের মা খান, এই গরম ভাতটা উপরের ভাতটা তোমাদের খাওয়ান, এটা কখনো খেয়াল করেছো? তোমরা করেছো? এটার মূল্যটা বুঝো। অর্থাৎ ওনার জীবনের চেয়ে তোমার জীবনের মূল্য ওনার কাছে অনেক অনেক বেশি। আমি যদি তোমাদেরকে এখানে সবাইকে জিজ্ঞেস করি, আমি 100% ছেলে মেয়েদেরকে এখানে যদি জিজ্ঞেস করি, তুমি কি হইতে চাও, তোমরা তোমাকে স্বপ্নের কথা বলতে আমি নিশ্চিত। কিন্তু আমি যদি এই দুজন মাকে জিজ্ঞেস করি তারা কি চায়, তারা কি বলবেন তোমরা জানো? কেউ বলতে পারো? তারা বলবেন, আমার মেয়ে বা ছেলেকে আমি এই জায়গায় দেখতে চাই, আমার ছেলে বা মেয়ে মানুষ হোক, এটা আমি চাই। জিনিস তোমাকে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে শেখায় না, সেটার কোন প্রয়োজন নাই। পৃথিবীতে একটা জিনিস আমি তোমাকে বলি, অনলি নলেজ। প্লিজ, আমি শেষের দিকে চলে আসছি। অনলি নলেজ, একমাত্র জিনিস জ্ঞান এবং জ্ঞান। এই তিনটা জিনিস আমি কি বলেছি? বলো, কি বলেছি? জ্ঞান এবং জ্ঞান, এই তিনটা জিনিস শুধুমাত্র পৃথিবী বদলে দিতে পারে। শুধুমাত্র এই তিনটা জিনিস সমাজ, পরিবার, দেশ এবং বিশ্ব বদলে দিতে পারে। শুধুমাত্র নলেজ। বুঝতে পেরেছ? তো আমি আশা করবো তোমরা আগামী ভবিষ্যৎ, আমরা তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখি,
তোমাদের বাবা মারা যে স্বপ্ন দেখে, তোমরা যে কথা দিয়েছো, যে স্বপ্ন তোমরা বাস্তবায়ন করবে এবং যে স্বপ্নটা তোমরা জেগে না জেগে দেখবে, যে স্বপ্নের তাড়নায় তোমরা সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য সেই স্বপ্নের পিছনে ছুটবে, এই প্রত্যয় ব্যক্ত করছি। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।